নমস্কার, আমি নীলাদ্রি। আপনার ভারতীয় সনাতন পার্টির পক্ষ থেকে আমি প্রত্যেক দিন যে আমাদের ভিডিও বার্তা হয় এবং আদি বাংলার নতুন আলো ইউটিউব চ্যানেলে আমরা সেগুলো রিলিজ করি। আপনাদের সকলের আশীর্বাদ আমরা পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে ফোন আসছে, আমরা তাদেরকে উত্তর দিচ্ছি এবং দার্জিলিং থেকে, আলিপুরদুয়ার থেকে, জলপাইগুড়ি, বর্ধমান, শিলিগুড়ি, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে, উত্তরবঙ্গের আর দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জায়গা থেকে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আগামী দিনে আমাদের আপনা ভারতীয় সনাতনী পার্টি একটা ভালো পজিশানে আসতে চলেছে। তো যাই হোক, এখানে আমরা কিছু কার্যকর্তাদের সামান্য প্রশ্নের উত্তর দিয়ে দেবো। কার্যকর্তারা প্রশ্ন করছে আমাদেরকে যে ভোটে লড়ার জন্য অর্থের প্রয়োজন হয় এবং সেগুলো কিভাবে জোগান হবে এবং তার যে বিস্তারিত। তা কার্যকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বিনা অর্থেই আমরা ভোটে লড়ব। কারোর কাছ থেকে কোনো ডোনেশানও নেব না এবং কাউকে কোনো ডোনেশান দেবও না। কোনো ভোটে লড়ার জন্য আলাদা কোনো প্রচারের দরকার নেই, শুধুমাত্র ভিডিও বার্তা এবং ভোটের নমিনেশনটাই যথেষ্ট। আর বিধানসভা ভোট এবং তার পরবর্তীকালে লোকসভা আমরা সবটাই লড়ব এবং আমাদের যে টার্গেট আমরা নিয়ে নেমেছি এবং হিন্দু, মুসলিম, খ্রিশ্চান সবাইয়ের জন্যই আমাদের স্লোগান রাখা হয়েছে, রাম শঙ্কর আল্লাহ আকবর হে গড। রাম শঙ্কর আল্লাহ আকবর হে গড, এই যে আমাদের স্লোগান, এই স্লোগান সবার জন্য রাখা হয়েছে। তো সমস্ত জাতি ধর্ম মিশিয়ে আমরা সনাতনী পার্টি করব এবং আগামী দিনে একটা ভালো রাজনৈতিক জায়গা গড়ে তুলব, এটা আমাদের লক্ষ্য। তো বিভিন্ন যে আমরা আগের দিনে বলে গেছিলাম ট্রাফিক রুলস এবং প্রত্যেক দিন আমরা কিছু কিছু টাচ করব বিভিন্ন রুলস সম্বন্ধে। ট্রাফিক রুলসটা একটু টাচ করে যাই। আগের দিনেও কথা হয়েছিল ট্রাফিক রুলসের ব্যাপারে। ট্রাফিক রুলসের মধ্যে শুধুমাত্র গাড়ি এবং ইয়েদেরকে এখন পানিশ করা হয়, যারা ভুল করে ট্রাফিক আইন ভাঙে তাদেরকে করা হয়, ফাইন করা হবে, চালান কাটা হয়। তো আগামী দিনে শুধু মানুষ যারা পারাপার করবে রাস্তা, তাদের জন্য কিছু রুলস থাকছে এবং যারা ট্রাফিক পুলিশদের জন্য কিছু রুলস থাকছে। তারাও যদি রুলস ব্রেক করে তো তাদেরকেও পানিশমেন্ট বা চালান কাটা হবে আগামী দিনে। এই রুলসগুলো নিয়ে আসা অবশ্যই প্রয়োজন ট্রাফিক রুলসের মধ্যে। এবং একটি বিশেষ বিষয়, যেটা অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড এবং যে কোনো যানবাহন যার মধ্যে পেশেন্ট থাকবে অথবা কোনো জরুরি দরকারে যারা যাবে, যাদের বিষয়টা খুব জরুরি, তাদের জন্য একটা আলাদা ওয়ে পাথ, যেটা আমরা বলেছি প্রত্যেকটি গাড়ির জন্য আলাদা ওয়ে পাথ, তেমনভাবে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড এবং তার জন্য একটা বিপরীত টাইপের ওয়ে পাথ আমাদের চালু করতে হবে। সেই বিপরীত টাইপের ওয়ে পাথ, যেখান থেকে প্রত্যেকটা গাড়ি যেদিক দিয়ে অপোজিট দিকে ওইটা যাবে, ওয়ে পাথটা যেদিক দিয়ে সব গাড়ি যাচ্ছে ওরা তার অপোজিট দিক দিয়ে যাবে এবং তাদের জন্য আলাদাই ওয়ে পাথ থাকবে। সেটা সম্পূর্ণ ওই সব গাড়িগুলোর জন্য থাকবে, যার যেদিকে দরকার সে সেদিকে যাবে, তার জন্য আলাদা ওয়ে পাথ। ওরা যে কোনোভাবে যেতে পারে, ওদের জন্য ঠিক আলাদাই ব্যবস্থা থাকবে। অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড এবং যে কোনো এমার্জেন্সি রুগী বা বিভিন্ন পেশেন্ট বা বিভিন্ন দরকারি ক্ষেত্রে যারা যাচ্ছে তাদের জন্য একটা আলাদাই ওয়ে পাথ থাকবে। এটা হাইওয়ের মধ্যেই রাখতে হবে, এটা একটা বিষয় থাকলো। এবং প্রশাসনিক স্তরে এবং বড় বড় পুলিশ পদাধিকারী এবং যেই ভুল করুক না কেন, সে যত বড়ই মিনিস্টার, এমপি, এমএলএ, রাষ্ট্রপতি যেই হোক না কেন, তাদের জন্য কড়াকড়ি আইন ব্যবস্থা, যেটা সাধারণ মানুষের জন্য থাকছে সেটা তাদের জন্যও থাকবে। এবং শরিয়াতে বিভিন্ন ভালো ভালো আইন করা রয়েছে, যেরকম চুরির জন্য হাত কেটে নেওয়া, বিভিন্ন প্রকারের আইন যেগুলো আছে, কড়া আইন, সেইগুলো আমাদের নিয়ে আসতে হবে আগামী দিনে। তো ভালো ভালো আইন বিভিন্ন দেশে এখন লাগু আছে, হ্যাঁ, আরব কান্ট্রিগুলোতে ভালো ভালো আইন লাগু আছে, যে পরিষ্কার স্বচ্ছতার সঙ্গে এবং সাজা কীভাবে দেওয়া হবে সেটাও ফর্মুলা এআই আমরা ব্যবহার করতে পারি। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা নতুন এসে গেছে, আমাদের হাতে অস্ত্র আছে, আমরা সমস্ত ফর্মুলা সেট করে দেবো, যে ফর্মুলাতে আগামী দিনে ভারতবর্ষে কোটি কোটি কেস আছে। ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে ভারতবর্ষের লক্ষ লক্ষ কেস পেন্ডিং, প্রায় কোটির কাছাকাছি এরকম
আর বিদেশেও প্রচুর এরকম যত কেস আছে আমরা সব 2 মিনিটের মধ্যে সলভ করতে পারি। যাতে সেই রকম ফর্মুলা বানাতে হবে আমাদের, কারণ এতদিন আমরা প্রচুর কেস লড়েছি, প্রচুর দেখেছি, এবং সেই সব আইডিয়াগুলো একটা জায়গায় সেট করে এআই এর মাধ্যমে আগামী দিনে নেক্সট জেনারেশান আমরা বিচার ব্যবস্থা সেখানে চালু করতে পারি। তো এইটা একটা নতুন পথের সন্ধান থাকছে, এবং আমাদের এই যে উকিল এবং বেশি ডাক্তার যে আমরা প্রডিউস করছি তার বদলে আমরা বেশি ফার্মার প্রডিউস করব, এটা আমাদের টার্গেট থাকবে। আগামী দিনে কৃষি রসায়ন যেরকম পড়ানো হয় সেইগুলো একদম প্রাইমারি বা একদম একটু আপার প্রাইমারি থেকে সেইগুলো পড়ানোর ব্যবস্থা করতে হবে, যাতে কৃষক আমরা ভালো তৈরি করতে পারি, ভালো ফার্মার তৈরি করতে পারি। কারণ আগামী দিনে চাষাবাদ সে সমস্ত রকম, আপনার ফিশারি থেকে মাছ চাষ থেকে শুরু করে আপনার সবজি চাষ থেকে শুরু করে ধান গম বিভিন্ন শাকসবজি, আর আমাদের গবাদি পশু চাষ যেরকম হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি, এই সমস্ত রকম চাষের ক্ষেত্রে আমাদের পুরোপুরি ট্রেনিং এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো ইনক্লুড করতে হবে, ঢোকাতে হবে। এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে আধ্যাত্মিক জ্ঞানও ঢোকাতে হবে। যেমনভাবে আমাদের দেশে কথা চলছে মহাভারত রামায়ণ এগুলোকে ঢোকাবার, আমি মনে করি যে আমাদের দেশ থেকে যদি আমরা সারা পৃথিবীকে বার্তা দিতে চাই তো আমাদের দেশে তার পাশাপাশি কোরআন বাইবেল এবং শরিয়াত বিভিন্ন বিষয়, যেহেতু আপনি রামায়ণ মহাভারত ঢোকাচ্ছেন আপনাকে অবশ্যই এইগুলোও ঢোকাতে হবে। বিভিন্ন ক্লাস ওয়াইজ তাদের ছাত্রদের বুঝ যেভাবে পাকা হবে আমরা সেইভাবে বিভিন্ন রকম কিছু শেখাতে পারি তাদেরকে। সমস্ত জাতি ধর্মের সমস্ত শিক্ষাটাই ধর্মগুরুরা কী ইনস্ট্রাকশান দিয়ে গেছেন, সমস্ত ইনস্ট্রাকশান সমস্ত শিক্ষাই যেন একটা ছাত্র পায়। গীতা বাইবেল কোরআন শরিয়ত থেকে শুরু করে পুরাণ কুরআন যা যা আছে সমস্তটা। তো এটা একটা বিষয় থাকছে। আরেকটা থাকছে যে মানুষের মধ্যে অপরাধ বোধ যাতে সম্পূর্ণরূপে বিলুপ্ত করা যায়, তার জন্য আমাদের তৈরি করতে হবে এই যে বিচার ব্যবস্থার কথা বলেছি, খুব সুন্দর কথা। খুব আমাদের সময় সংক্ষেপ, খুব তাড়াতাড়ি বলতে হচ্ছে। সামনেই আমাদের ঈদ এবং যে ঈদুল জোহা এবং ঈদুল ফিতর, এই দুটোর মাহাত্ম্য আমি ছোট্ট করে টাচ করে যাব, আশা করি সবাই বুঝতে পারবেন। ঈদুল জোহা সামনের সোমবার ঈদুল জোহা। তো ঈদুল জোহাটা কীরমভাবে পালন হয়েছিল এবং এটা প্রফেট মোহাম্মদ কীভাবে শুরু করেছিলেন। ঈদুল জোহা ওখানে দুম্বা হতো, মানুষের থেকে দুম্বার পরিমাণ তখন বেশিই ছিল। তো দুম্বা ওখানে অ্যাকচুয়ালি দুম্বার পিছনে একটা মাংসের থোকা হতো দুম্বার পাছার দিকে, তো ওইটাকে কেটে ওটা সব থেকে কম 2.5 প্যাচেই কাটা যেত, তার থেকে কমে আর কাটা যেত না। তো সেই যে 2.5 প্যাচের সেই পিছনের যে থোকা মাংসগুলো সেগুলো তারা একটা দিনে কেটে নিত এবং সবাই ভাগ করে খেত। সেইগুলো রান্না করে তারা একটা আনন্দ উদযাপন করতো। ঈদুল জোহা একটা ভালো মেসেজ দেয়। মেসেজটা কী দেয়, যেরকম আমাদের এখানে বলির নিয়ম আছে হিন্দু ধর্মে বিভিন্ন জায়গায়, হিন্দু ধর্ম বলবো না, হিন্দুটা হচ্ছে দ্য ওয়ে অফ লাইফ, একটা চলার বিভিন্ন হিন্দু মানে অনেক কিছু নিরামিষ খাওয়ার নিয়ম আছে। প্রধানমন্ত্রী রিসেন্টলি বলছেন নিরামিষ খাও তোমরা, আমি মনে করি সবটাই নিরামিষ। যাই হোক, এটা নিয়ে পরের টপিকে আলোচনা করব। ঈদুল জোহা আমাদের সামনে আসছে, একটা পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া দরকার। ঈদুল জোহা সম্পর্কে আমাদের যে ধারণা রয়েছে সেই জায়গায় বিভিন্ন জায়গায় সেই ধারণা এসছে আমরা দুম্বা পাই না, দুম্বার পিছনের মাংস কেটে তাতে প্রলেপ লাগাতো তারা। প্রফেট মোহাম্মদ এটাই চালু করেছিলেন, তারা প্রলেপ লাগিয়ে দিত এবং কিছু আয়াত কিছু মন্ত্র পড়া হতো, পড়ে সেগুলোকে কাটা হতো, আবার প্রলেপও লাগানো হতো মন্ত্র পড়ে, যাতে করে আবার সেইখানে মাংস গজাতে পারে, পরের বছর যাতে আবার ওইটা কেটে সবাই মিলে ঈদুল জোহা উদযাপন করা যেতে পারে। এইটা ছিল তো ওখানকার প্রাথমিক নিয়ম। তো পরবর্তীকালে এখানে দেখা যাচ্ছে সেগুলো গবাদি পশু আমাদের গরু এবং ছাগল এবং দুম্বাও অনেকে করেন এই ঈদুল জোহাতে উদযাপন করেন। তো সেইগুলো আমাদের এইখানে, আমি হিন্দু ধর্মের এবং মুসলিম ধর্মের এখানে একটা বড় ডিবেটের জায়গা, যে এইটা হিন্দু ধর্মের অনেকে ভাবছে যে আমাদের গরু কেটে ফেলা হচ্ছে, আমাদের গরু নৃশংসভাবে হত্যা করছে মুসলিমরা। কিন্তু বিষয়টা সকলকেই সচেতন হতে হবে যে গবাদি পশু আপনারা কতটা বুঝছেন।
গবাদি পশু আগে ঘরে ঘরে পোষা হতো, এখন খুব কম পোষা হয়, মানুষ অত ঝামেলা নিতে চায় না। আমরা জানি আমরা মুসলিম জাতি অনেক পরিশ্রমী জাতি, তারা অনেক কষ্ট করে, পরিশ্রমের কাজ করে, ওই জন্য ওদের বেশি এনার্জির একটা রিকোয়ারমেন্ট থাকেই। তো বেশি এনার্জি রিকোয়ারমেন্ট ঠিক আছে, কিন্তু গবাদি পশু আমাদের এখানে এমনিতেই খুব কম প্রতিপালন হচ্ছে, তাদেরকে আমরা বলবো অবশ্যই আপনারা প্রতিপালন করুন। যে জিনিসটা সহজেই আমরা বেশি প্রোডাকশন করতে পারবো, সেইটাকে যদি আমরা কিছু জবাইও করে দিই আড়াই প্যাচে, তাহলে কোনো অসুবিধা নেই। যেরকম মুরগি আছে, হাঁস আছে, বিভিন্ন যারা আমরা বেশি প্রোডাকশন যেটা করতে পারছি, কিন্তু কম প্রোডাকশন যদি করি, এবং গবাদি পশুর মল মূত্র খুবই ইম্পর্ট্যান্ট। আগামী দিনে গরুর মূত্র সব ঘরে ঘরে থেকে কালেক্ট করা হবে, এবং যে কেমিক্যাল ফ্যাক্টরিগুলো যারা আয়ুর্বেদিক প্রোডাক্টের দিকে ঝুঁকে যাচ্ছে এবং তারা আয়ুর্বেদিক প্রোডাক্ট বানাতে শুরু করছে, তারা কিন্তু ওই মূত্রগুলো কিনতে শুরু করবে। এবং সদ্গুরু একটা ভালো কথা বলেছেন যে সেফ সয়েল করতে গেলে গবাদি পশুর মল অর্থাৎ গোবর জাতীয় এই জিনিসগুলো প্রচুর আমাদের কাজে লাগবে আগামী দিনে। তাই আমি বলছি যে সবাই হিন্দু জাতি, মুসলিম জাতি, সবাই এটাকে সেভ করার কথা ভাবুন। গবাদি পশু কীভাবে আমরা বেশি করে প্রতিপালন করতে পারি, বেশি করে কীভাবে প্রডিউস করতে পারি, এই ব্যাপারে সবাই নজর দিন। আমরা বছরান্তর খাচ্ছি, বা এরকম অনেক জায়গায় হাইকোর্টের রায়ও আছে যে গোহত্যা নিষিদ্ধের রায়ও আছে, কিন্তু রায়কে আমরা কারোর উপরে চাপিয়ে দেওয়া বা আমি সেটা বলতে চাইছি না। আমি কোনো জাতি ধর্মের হয়ে কথা বলতে বসিনি এখানে। আপনার ভারতীয় সনাতনী পার্টি এবং রাম শঙ্করের আরাধনায় যেটুকুনি পাওয়া যাচ্ছে সেটুকুনি। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে, তার জন্য সবাই কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমাদের চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট আজকের দিনে। তো আগামী দিনে এই যে বলা হয়েছে রাম কথার অর্থ এবং আল্লাহ কথার অর্থ একই, আমরা সেটা অনুসন্ধান করলে বুঝতে পারবো। রাম এবং আল্লাহকে আমরা একই পটভূমিতে রাখতে চাইছি আমাদের সনাতনী পার্টি। এবং শঙ্কর যেহেতু আমাদের শিব ঠাকুর সবাইরই প্রিয়, হিন্দু মুসলিম সকলেই, খ্রিস্টান সকলেই তাকে পূজা করে, আরাধনা করে এবং মনে মনে ভালোবাসে, সেহেতু রাম অর্থাৎ আল্লাহ এবং শঙ্কর, কেউ যদি মনে করেন যে রাম শঙ্কর বা আল্লাহ শঙ্কর জপ করবেন, অবশ্যই করতে পারেন। 112 মাত্রা যে বলা হয়েছিল এবং 112টা যে মালা, তার জপ থাকছে রাম শঙ্কর। এবং যারা মনে করবেন যে আল্লাহ শঙ্কর বলে ডাকবেন, অবশ্যই আল্লাহ শঙ্কর বলে সেই 112 যদি জপ করেন কেউ, তবে তার বাকসিদ্ধি হতে চলেছে আগামী দিনে। এবং উত্তর মেরু, দক্ষিণ মেরু পরিবর্তন, এই রোহিণী নক্ষত্র আবার সূর্যে অবস্থান করবে বিগত 25-এ, মানে আগামী 25 সালে। তো সেই 25 সালে 2025 সাল এবং 26 সালে একটা ভবিষ্যৎবাণী আছে স্টিফেন হকিংসের, যে 2026 সালের মধ্যে মনুষ্যজাতি বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমি বলছি বিলুপ্ত হবে না, হয়তো প্রচুর সুনামি বা অনেক কিছু সম্ভাবনা রয়েছে, কারণ উত্তর মেরু দক্ষিণ মেরু পরিবর্তন হতে চলেছে। এটা একটা বড় ভবিষ্যৎবাণী, এবং ভবিষ্যৎবাণী না, এটা পুরোপুরি জ্যামিতিক ক্যালকুলেশন। সমস্ত গ্রহগুলো এক সারিতে এসে পৃথিবীর যে মেরু পরিবর্তন করবে। এবং এটা কিভাবে হবে এটা বৈজ্ঞানিকরা কেউ এখনও আঁচ করতে পারছেন না, কিন্তু এটা 25 থেকে 26-এর মধ্যে হবে। 25 থেকে শুরু হবে পাওয়ার ট্রান্সফার হওয়া, উত্তর মেরুর পাওয়ার দক্ষিণ মেরুতে এবং দক্ষিণ মেরুর পাওয়ার উত্তর মেরুতে আসতে চলেছে। বিভিন্ন রকম কোণ এবং বিভিন্ন রকম এই যে ঈশান কোণ পরিবর্তন হতে চলেছে, যেটা এখন আমরা যেটাকে উত্তর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলি, এটা দক্ষিণ পূর্ব কোণটা ঈশান কোণ হতে চলেছে, কারণ উত্তর মেরুটা দক্ষিণ মেরু হতে চলেছে। কোণটা একই থাকছে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং কিছু বাস্তুতে পরিবর্তন হবে। বাস্তু যেটা অযোধ্যায় ছিল, সেই বাস্তুটা ট্রান্সফার হয়ে এখন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় আসতে চলেছে। অযোধ্যায় আমি অনেক দিন আগেই বলেছিলাম যে রামের ওখানে তৈরি করা হয়েছে, তো ওইখান থেকে পাওয়ার ট্রান্সফার হচ্ছে এবং সেই যে বাস্তুটা সেটা দক্ষিণ 24 পরগনায় আসতে চলেছে। এটা বিজ্ঞানীরা পরবর্তীকালে যদি এই লেভেলের আবিষ্কার হয়, তাহলে অবশ্যই বিজ্ঞানীরা এগুলো ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আজকের অনেকটাই বড় হয়ে গেছে আমাদের ভিডিও,
আর পার্থেনিয়াম বলে যে খুব মানে মারাত্মক যে গাছের কথা বলা হচ্ছে, আগামী দিনে এই গাছটা থেকেই বিভিন্ন রকমের ক্যান্সার এবং বিভিন্ন রকমের ওষুধ তৈরি হতে পারে, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ পাওয়ার ট্রান্সফার হওয়ার বা উত্তর মেরু দক্ষিণ মেরুর সাথে সাথে পাওয়ার ট্রান্সফারের সাথে সাথে এই সমস্ত রকম গুণাগুণ পাল্টে যেতে চলেছে বিভিন্ন জড়িবুটি আয়ুর্বেদিকের। হ্যাঁ, তো যারা খুব নেগেটিভ কাজ করতো তারা এখন সেই সব রোগগুলোকেই সারানোর কাজে লাগতে পারে। তো এই রকমভাবে অনেক রকম বিষয় আগামী দিনে আসতে চলেছে। অলরেডি 15 মিনিটের ভিডিও হয়ে গেছে, আজকের আর বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বার্তা সবাইয়ের জন্য, গবাদি পশু চাষটা বাড়ান, নিজেরা সেগুলো করুন, করে তাদেরকে উপভোগ করুন। আর হিন্দু মুসলিম সবাই যে তোমরা বলবে যে গরু কেটে ফেলছে, না, তোমরা নিজেরা কি গরু চাষ করছো? তোমরা ঘরে ঘরে কি গরু পুষছো? তোমরা কি সেই কার্যকারিতাটা মেনে নিচ্ছ? তোমরা নিজেরা পরিশ্রমই করছো না, তোমরা বলছো তোমাদের গরু কেটে পরিষ্কার করে দিচ্ছে। তো এই নিয়ে বিগত দিনে আলোচনা হয়েছে, আবার আলোচনা থাকবে আপনাদের কাছে। আজকের এইখানে ভিডিও শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, অখণ্ড ভারত অমর রহে।